অটো টোটোর দৌরাত্ম্যের জেরে আগামীকাল থেকে হুগলি জেলার সক আরামবাগ মহকুমা জুড়ে বন্ধ হতে চলেছে বেসরকারি বাস পরিষেবা। বাস বন্ধকে সমর্থন না করে অটো টোটোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বাস মালিকদের থেকে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছেন। জানা গেছে 16ই জুন অর্থাৎ আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, প্রতিদিনই বেড়ে চলা অটো টোটো দৌরাত্ম্য। বাস রাস্তা দিয়ে দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে অটো টোটো, ফলে বাস ব্যবসায় ইনকাম তলানিতে থেকেছে। সমস্যার কথা বারবার জেলা প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, ফলে বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সাধারণ মানুষের দাবি, এতে সমস্যার সম্মুখীন হতে হবে নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের। এ বিষয়ে পরিবহন মন্ত্রী কি জানাচ্ছেন শুনুন। যে তারা যে অভিযোগগুলো করেছে অবশ্যই তার কিছুটা সত্যতা আছে। এই কারণে যে সেন্ট্রাল মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী ই রিক্সা যেগুলো আছে, ই রিক্সার কোনো পারমিট নিতে হয় না। ফলে ই রিক্সাকে নিয়ন্ত্রণ করার মতো যে কোন রাস্তায় ই রিক্সা চলবে, নিয়ন্ত্রণ করার যে পারমিটের মাধ্যমে যে নিয়ন্ত্রণ করা হয়, সেটা পরিবহন দপ্তরের হাতে নেই। ফলে কিছু হচ্ছে, বেকার যুবকরা প্রচুর পরিমাণে ই রিক্সা কিনছে এবং যেগুলো লোকাল মেড, যেগুলোকে আমরা টোটো বলি, সেগুলো কিনে তারা চালাচ্ছে। এখন এতে দেখা যাচ্ছে যে তাদের যেমন জীবন জীবিকা হচ্ছে, তেমনি যারা শর্ট রুটে যাতায়াত করে সেই সমস্ত সাধারণ মানুষও কিন্তু এই যানবাহনগুলোকে গ্রহণ করেছে। অর্থাৎ আমি এখান থেকে স্কুলে নিয়ে যাব বাচ্চাকে, কিংবা আমি কিছু দূরে বাজারে যাব, আমার পায়ের সামনে টোটো দাঁড়িয়ে আছে বা অটো দাঁড়িয়ে আছে, আমি সেটাকে প্রেফার করছি। ফলে মানুষের রুচি পছন্দ অনেকটা বদলেছে, গাড়ি ঘোড়ার টেকনোলজি বদলেছে এবং চরিত্রও বদলেছে। এই অনুযায়ী মানুষ অনেকটা অ্যাকসেপ্ট করায় যেটা সমস্যা হয়েছে, যে বাস যে রুটগুলোতে চলতো সেখানে বাস চালানোটা অনেকটা শক্ত হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল যে শুধু বাসই ছিল যানবাহনের মাধ্যম, আর এখন বাসের প্রায় 60% যাত্রী চলে গেছে এই অল্টারনেটিভ যানবাহনে, অটো টোটো ম্যাজিক। এতে ফলে কোনো কোনো রুটে বাস চালানো সত্যি শক্ত, তারা বারবার আমাদের সাথে যোগাযোগ করে। কিন্তু আমাদের হাতে তো এই ক্ষমতা নেই যে সাধারণ মানুষকেও আমরা বাধ্য করতে পারবো না যে আপনি টোটো চাপবেন না, অটো চাপবেন না, বাসে উঠুন। কিংবা আমরা এটাও করতে পারবো না যে অটো টোটো চালাচ্ছে যে বেকার যুবকরা, তাদের প্রশাসন দিয়ে হাঁটিয়ে দেওয়া। এটা একটা আইন শৃঙ্খলার প্রশ্ন এসে দাঁড়াবে। প্রত্যেকেরই পরিবার আছে। ফলে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা এই টোটোগুলোকে আমরা একটা রেজিস্ট্রেশন দেওয়ার পথে আছি, যে কিউআর কোড সহ টোটোগুলোকে আইডেন্টিফাই করব এবং স্টিকার মেরে আইডেন্টিফাই করব। এটা আমার কিছুদিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে। আমাদের কিউআর কোড সহ স্টিকার সম্পূর্ণ রেডি আছে। এবার টোটোগুলোকে আমরা চিহ্নিতকরণ যদি আমরা করতে পারি, তারপরে যেটা হবে, পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশ, লোকাল যে পঞ্চায়েত, পুরসভা কিংবা মিউনিসিপ্যালিটি আছে এবং টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন, এদের বসে একটা ডিসিপ্লিন আমরা এদের নিয়ে আসবো টোটোগুলোর, যে তারা কোন রাস্তায় চলবে, কবে চলবে, কিভাবে চলবে। আমরা যদি এই ডিসিপ্লিনটা এনে দিতে পারি, এবং হাইওয়ে যেগুলো যেগুলো কোর্টের অর্ডার আছে, হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়েতে 3 হুইলার ওঠা যাবে না, সেগুলোকেও অনেকটা নিয়ন্ত্রণ করা হবে। আমার ধারণা, যদি আমরা এই স্টিকার মারার পর, আইডেন্টিফাই করার পর এই একটা ডিসিপ্লিন আনতে পারি, যারা তারা লোকাল রাস্তায় চলবে বা কিছুটা ডাইভার্ট করতে পারি, কিছুটা সময়কে অল্টারনেট করতে পারি, সেগুলো আমাদের মাথার মধ্যে আছে। সেগুলো আমরা করতে পারলে অনেকটা সুবিধা হবে বাস চালাতে। এবং বাস থাকবে, টোটো থাকবে, অটো থাকবে, সার্ভাইভ সবাইকেই করতে হবে যদি আমরা একটা ডিসিপ্লিন মেনে চলি। তবে এটা ঘটনা যে কেউ জীবিকাচ্যুত হোক, এটা আমরা কখনো চাই না। আমরা একটা ডিসিপ্লিন সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। কারণ যেহেতু আমার হাতে টোটোর কোনো পারমিট দেওয়ার অধিকার নেই, আমার হাতে কোনো টোটোর সংখ্যার কোনো তথ্য আমাদের হাতে নেই, ফলে অনেকটা বিশৃঙ্খল ভাবে চলছে, এটা আমরা স্বীকার করছি। না না, আরটিওর অধিকারই নেই এটা মানে করার কিছু। ফলে ওইটা আমরা আমাদের আইটি ডিপার্টমেন্ট সহ আমরা ওই কিউআর কোড সহ স্টিকার রেডি আছে। বারবারই বসা, শুনুন, ব্যাপারটা হচ্ছে বারবারই বসা হয়েছে। আমরা এই পদগুলো খুঁজেছি এবং তাদেরও আমরা আগেও বলেছি, তারা এগুলো জানে কি করতে চলেছি।
কিন্তু একটা সরকারি প্রোগ্রাম লাগু তো আজ বললে কাল হয় না, কতগুলো পদ্ধতির মধ্যে যেতে হয়। আমাকে লয়ের সাথে কথা বলতে হচ্ছে যে আমার এটা আইনত আমি করতে পারি কিনা, কারণ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী চলে, তো ফলে অনবরত মামলা, আইনের বিপক্ষে একটা স্টেপ নিয়ে সঙ্গে সঙ্গে কোর্টে মামলা হয়। এটা বিবেচনা করে করছি। আমি বাস মালিকদের আশ্বস্ত করতে পারি, কষ্ট অনেকটা করেছেন, আর কিছুটা দিন অপেক্ষা করুন, আমরা একটা ডিসিপ্লিন এনে দেবো। আমি চাই যে সবাই সার্ভাইভ করুক, সবাই বেঁচে থাকুক, সবার পরিবহন ব্যবসাটা যাতে। দেখুন, আমি আগেও বলেছি, ধর্মঘটটা একটা পথ। আমি একদিন ধর্মঘট করলেই কি আমি এটা করে ফেলতে পারবো তারপরের দিন? পারবো না। আমি কি করছি, কতটা করছি, বাস মালিকরা সবাই জানে, কি পদ্ধতিতে এগোচ্ছি এটা সবাই জানে। ফলে ধর্মঘটটা সমস্যার সমাধানের পথ নয়। আমরা সমাধান করতেই চাই, কারণ আমাদের পরিবহন ব্যবস্থা সচল থাকুক চাই, যাত্রী সাধারণ যাতে পরিবহনের সার্ভিস পায় সেটা যাতে বজায় থাকে সেটা চাই। ফলে বাস থাকবে, অটো টোটো সবই থাকবে, কিন্তু যার যার ব্যবসাটা করার জন্য ক্ষেত্রটাকে পৃথক করা, এইটা কিন্তু কাজ, এবং খুব চ্যালেঞ্জিং কাজ। কারণ লক্ষ লক্ষ টোটো রয়েছে, তাদের নিয়ে ওই চিহ্নিতকরণ করা, স্টিকার মারা, তারপরে বসে অনেক শহরে এগুলো লাগু হয়ে গেছে, মানে মিউনিসিপ্যালিটি নিজেই করেছে, কল্যাণী শহর টহরে অনেকটাই করতে পেরেছে। আশা করি এখানেও করে ফেলতে পারবো। আমি বাস মালিকদের সাথে কথা বলেছি, আবারও বলবো, তবে ধর্মঘট করলে নিজেদেরও ব্যবসার ক্ষতি প্লাস মানুষের ক্ষতি। আমরা কিন্তু বাস মালিকদের জন্য চেষ্টায় আছি, কারণ আপনারা জানেনই যে ইতিমধ্যে 15 বছরে কেএমডি এলাকায় বাস যে বাতিল করা, স্ক্র্যাপ করার যে বামফ্রন্ট সরকারের সময় অর্ডার ছিল এবং কোর্টের ভার্ডিক্ট ছিল, সেটা কিন্তু আমরা আইনত লড়াই করে এমন একটা জায়গায় এসেছি যে 15 বছরে গাড়ি স্ক্র্যাপ করতে হবে না, আমরা সেই জায়গাটা পৌঁছেছি। আমি সবসময় বাস মালিক বা পরিবহনের সাথে যুক্ত, তাদের পক্ষেই থাকবো, এটাই আমার কাজ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।